নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। আমার আজকের রেসিপি পাবদা মাছের শুক্তো। এখানে আমি 4 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। এই পলার মাপটা কিন্তু ওই 1 চামচের মতো, অর্থাৎ আপনারা যদি চামচ হিসেবে দেন তাহলে 4 চামচ। এবারে গ্যাসটা একদম লোতে করে দিয়েছি, দিয়ে আমি তেলটাকে একটু মিলিয়ে নিয়ে একটু প্যানটাকে গরম হতে দেব। খুব বেশি তেলের ব্যবহার করছি না। এখানে আমি পাবদা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। মৎস্যপ্রেমী বাঙালির কাছে মাছ হলো একটা আবেগের জায়গা, তাই বিভিন্ন রকম পদ আমরা একই মাছ দিয়ে রান্না করে থাকি বিভিন্নভাবে। এই রেসিপিটি প্রায় 100 বছর আগের একটি রেসিপি। আমার শাশুড়ি মা এই রান্নাটি করতেন, আমি বিয়ের পর দেখেছি এসে। তিনি শিখেছিলেন তার মায়ের কাছ থেকে। অতএব এটা হিসেব মতো আমার দিদি শাশুড়ির রেসিপি। তো এই মাছ দিয়ে বিভিন্ন রকম রান্না আমরা করি, আপনারাও নিশ্চয়ই করে থাকেন। কিন্তু এই পাবদা মাছের একটা কথা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শোনা, যে সাদা রঙের পাবদা মাছ হয় আর কালো রঙের পাবদা মাছ হয়। তার মধ্যে যেগুলো কালো রঙের হয় তার স্বাদ নাকি সাদা মাছের তুলনায় অনেকটা কম হয়। তো এখানে মনে হয় আমি সাদা মাছটাই নিয়েছি। সাদা মাছের মতোই মনে হচ্ছে আমার দেখে। বাকিটা আপনারা বলবেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম। মাছটা ভাজতে গিয়ে আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দিলাম। আমার তেলটা আর একটু কম লাগলো, তাই আমি এখানে আরো 2 পলা মানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। আচ্ছা, এটা আমি একটু হেলদি ওয়েতে করছি, মানে যদি ছাঁকা তেলে মাছ ভাজা হয় তাহলে অনেকটা তেল লেগে যায়। তো আমি সেই জন্য অল্প তেল দিয়ে গ্যাসটা কমিয়ে একদম এপিট ওপিট করে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানটা একটু সময় দিয়ে এইভাবে মাছ ভাজলে তেলটাও আমাদের শরীরে কম যায়। আর এছাড়া আরেকটা বড় কারণ হয়, মানে এই রেসিপিতে আমার খুব বেশি তেল লাগবে না। তো মাছটা যদি আমি ছাঁকা তেলে ভাজি, তারপরে আবার মাছের যে এক্সট্রা অনেকটা তেল থেকে যায়, সেটার তখন একটু সমস্যা হয়ে যায় যে অতটা মাছের তেল কিসে দেব। আমি প্যানটাকে একটু কাত করে করে একটু মিশিয়ে মাছের গায়ে দিয়ে দিচ্ছি, যাতে কোথাও যদি অসুবিধে হয় তাহলে তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যেটা হয়, সেই অতটা তেল যাতে আমাকে রাখতে না হয়, কারণ মাছের তেল তো অন্য কোথাও ব্যবহার করা যায় না, আর অন্য কোনো রেসিপিতে দিলে দুবার তেল পোড়া খাওয়া উচিতও নয়। সেজন্য আমি একটু কম তেলেই এভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার মোটামুটি প্রায় ভাজা হয়েই গেছে, তবে এভাবে ভাজতে গেলে একটা কথা একটু মাথায় রাখবেন, একটু ভেঙে যেতে পারে। যেমন আমারও একটা মাছ একটু গেল ভেঙে। তো আপনারা কিন্তু একটু সাবধানে করবেন, মানে নাড়াচাড়াটা, আর সাবধানেই আস্তে আস্তে তুলে নেবেন। এই দেখুন 4টে মাছ কিন্তু আমার বেশ ভালো মতোই ভাজা হয়ে গেল, কিন্তু খুব বেশি তেল আমার লাগলো না, একদম অল্প তেলই আছে। তো আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা কিন্তু এই তেলের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ মাছ ভাজার এক্সট্রা তেল আমার আর থাকবে না। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে। এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার হালকা একটু গন্ধ মতো বেরোলে, ধনে থেকে যেই হালকা একটু গন্ধ বেরোবে, আমি দেব চা চামচের 1/2 চামচ মতো আদা বাটা, একদমই অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দেব 1.5 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। এই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে একটু সাবধানে নাড়াচাড়া করে নেব, কারণ ধনেটাও ফাটে আর আদাটাও ভীষণ ফাটে। তো গ্যাসটাকে একদম লোতে রেখেছি এই সময়, রেখে এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এই কষানোর সময় যদি আপনাদের মনে হয়, মানে বিশেষ করে যারা নর্মাল কড়াই করছেন, মানে ননস্টিক প্যানে নয়, তারা কিন্তু চাইলে একটু জলের ছিটে দিয়ে নেবেন, না হলে মশলাটা ধরে যাওয়ার ভয় থাকে। এবারে এখানে আমি অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটতে শুরু করেছে। এ সময় আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প স্বাদ অনুযায়ী নুন, যেহেতু আমি মাছের মধ্যে অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আপনারা
কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার নামটা বলতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার সময় সুযোগ মতো একবার দেখে নিয়ে রান্নাটি করে নিতে পারেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমার ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে, তাই আমি এখানে আমার আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে মিনিট 2-1 জন্য একটু চাপা দিয়ে দেবো, যাতে মাছের রসটা ঝোলের মধ্যে চলে আসে। আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব প্রায় 1.5 চামচ পরিমাণ ভাজা সর্ষের গুঁড়ো। সর্ষেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সর্ষে বেটে দিলে তার একরকম স্বাদ হয়, আর সর্ষেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিলে তার একরকম স্বাদ হয়। দুটোই খেতে অসম্ভব ভালো লাগে। এবং তেঁতো জাতীয় যে রেসিপি হয়, মানে সেটা নিরামিষ বা আমিষ, যা কিছু তেঁতো জাতীয় যদি রেসিপি হয় তার মধ্যে কিন্তু সর্ষের ব্যবহার আমরা করেই থাকি। তো সেটা গুঁড়োটাও দেয়া যায়, আবার বাটাটাও দেয়া যায়, যেটা যে ধরনের স্বাদ অ্যাডজাস্ট হয় দেয়া যায়। আমি এখানে গুঁড়ো করে দিলাম। এই রেসিপিতে গুঁড়োটাই চলে। এবারে আমি কিন্তু আর চাপা দেব না। আমার সবকিছু তো রেডি হয়ে গেছে, এখন খালি এই সর্ষের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আর 1 মিনিট দিলাম চাপাটা, কারণ একটু কুক হয়ে যাওয়া দরকার। আর এবার 1 চামচ আটাকে একটু জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। এইখানে কিন্তু একটা কথা, আমার রেসিপির নাম পাবদা মাছের শুক্তো। আমি কিন্তু এখানে কোনো রকম তেঁতো জিনিসের ব্যবহার করলাম না, মানে করলা, উচ্ছে সমস্ত কিছু ব্যবহার করলাম না। আমি গ্যাসটাকে কমিয়ে একটু 1 মিনিটের জন্য চাপা দিলাম। তাতেই দেখুন কিরকম ঘন হয়ে গিয়ে গ্রেভিটা একদম বসে মতো গেছে। ঝোল মতো রাখবো না, বেশ এরকম ঘন ঘন মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। একদমই দেখছেন গড়ানো মতো হয়েছে। এবার আমি এটাকে একদম রেডি। আবারে আমি গ্যাসটা অফ করে দেবো, আর এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে নেব। দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। সামান্য একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে গুঁড়ো, অর্থাৎ খুব একটা জোগাড় কিছু আপনাদের লাগছে না। অবশ্যই একদিন করে দেখবেন। যারা তেঁতো স্বাদ পছন্দ করেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।